হাই বন্ধুরা, আমি জুই। তো আজকে একটু লেট হয়ে গেল তোমাদের গল্পটা বলতে। চলো, হাই বন্ধুরা, চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা হচ্ছে প্রথম ভালোবাসা। ভালোবাসা কি ভালো লাগা সেটা জানি না, তোমরা শোনো, তোমরা বলবে। যাই হোক, বাসন্তী পুজো হয় না গ্রামের সাইডে, সেই বাসন্তী পুজোর মেলা বসেছে এবং মেলা ঠেলা দেখে মেয়েটা ফিরছে। হঠাৎ করে একটা রাস্তায় একটা ছেলে এসে তার হাতটা ধরে এবং তার নাম জিজ্ঞেস করে, তার বাড়ি কোথায়, সমস্ত কিছু জানে, জিজ্ঞেস করতে চায়। তো মেয়েটা বলছে, আমি তোমাকে কেন বলবো, তুমি আমার হাতটা ছাড়ো। আর পেছনে আমার বাবা আসছে। ছেলেটা বিশ্বাস করেনি, হাতটা ছাড়েনি এবং এরম আর্গুমেন্ট করতে করতে, তর্কাতর্কি করতে করতে সত্যিকারে মেয়েটার বাবা তার নাম ধরে বলে, কিরে তুই না কিরে? বলছে, হ্যাঁ বাবা আমি। ছেলেটা আমি চেয়ে না, আমার হাত ধরে রেখেছে, হাত ছাড়তে বলছে, ছাড়ছে না। বলার পরে ছেলেটা যখন তার মেয়েটার বাবার সামনে যায়, বলে, তোমার আসপদটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি আমার মেয়ের হাত ধরে রেখেছো, তোমার বাড়ি কোথায়, চলো। বলছে, হ্যাঁ চলো, চা খেয়ে আসবে আর পাকা কথা বলে আসবেন। তো যাই হোক, সেই কথাটাই শুনে মেয়েটা দৌড় মেরেছে, হাত যেহেতু ছেড়েছে, মেয়েটা দৌড় মেরে তার বাড়িতে চলে গেছে। এর মধ্যে তার ওই বাবার সাথে আর তার ছেলেটার সাথে কি কথা হয়েছে মেয়েটার জানে না। বাড়ি চলে গেছে। বাড়ি চলে যাওয়ার পরে টুইস্ট এইখানেই। তারপরে তার বাবার বাড়িতে গিয়ে মেয়েটা ভয় পাচ্ছিল যে তাকে মারবে, কিছু বলবে, কিন্তু কিছু বলেনি। টুইস্টটা হচ্ছে, হ্যাঁ, মেয়েটা, আপনারা কি ভাবলেন যে ছেলেটা আর মেয়েটা দুজন দুজনকে চেনে না? একটা ছেলের কোনোদিন আসপদ্দা হবে হঠাৎ করে কোনো মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তাকে ধরা? মানে ব্যাপারটা হচ্ছে, ছেলেটা রোজ কিছুটা দূরত্ব, মানে একটা ফাঁকা জমি, একটা হালকা উঁচু টাইপের ঢিপি টাইপের ছিল, তারপরে একটা পুকুর। তো পুকুর অনেকটাই ডিফারেন্স। তো ওইখানটায় রোজ ছেলেটা স্নান করতে যেত, এই 7টা সাড়ে 7টার সময়। আর মেয়েটা রোজ সেই টাইমে ঘুম থেকে উঠে উঠোন পুঠোন ঝাড় দেয় না, তো রোজেরই ওই চোখে দেখার একটা ব্যাপার থাকে না, রোজই দেখতো। তারপর ও যতক্ষণ মেয়েটা স্নান মানে কাজ করতো দেখতো, ছেলেটা স্নান করতো দেখতো, এরকম দেখা ওদের অনেক দিন ধরেই এরকম চলছে। তো হঠাৎ করে সেদিনকে মেয়েটাকে সামনাসামনি মেলাতে দেখে, মেলা থেকে ফেরার সময় দেখার পরে হাতটা ধরে ওর ব্যাপারে আরো কিছু জানার জন্য ছেলেটা হাত ধরেছিল। কিন্তু আজ পর্যন্ত মেয়েটা তার ফ্যামিলিকে বা আর কাউকে জানায়নি যে মেয়েটা আগে থেকে তাকে জানতো। তো আমাদের এই গল্পটা শেয়ার করলো আমাদের কাছে, আপনাদের বললাম, কেমন লাগলো জানাবেন। আর লেট করে গল্পটা দেওয়ার জন্য সরি, দুঃখিত। আর প্রিন্সে বলি, রাধে রাধে, সাথে থাকবেন, আরো নতুন নতুন রোজ গল্প দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।